মেঘদূত কবিতার আসরে আপনাকে স্বাগতম। আমি জামবনির কৈরিপাড়ার শিবুকুরির বেটি সাজলি। কাগজওয়ালারা বললে, অতটুকু বললে হবে কেন? তুমি বারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে আরও কিছু। টিভিওয়ালারা বললে, তুমি খ্যাত মজুরের মায়া, তুমি কি করে কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হলে বলো দেখিনি, সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনিবদী, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলে পড়ল আমাদের মাটির কুইরা ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কন বিহান বেলায় টিনের আগর খুলে হাইকে ডাইকে ঘুম ভাঙায়ে খবরটা যখন প্রথম শোনালে, তখন মাকে জড়ায়ে শুয়েছিল মামি। কুইরা ঘরের খুটখুটটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হা হয়ে ফেলেছিলুম। এ কি স্বপন দেখছিল কি? স্যার বললে, এটা স্বপন লয়, স্বপন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাষায় দিয়েছিল আমরা দু মা বেটি। আজ বাপ বাঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম, আমি দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভেতর যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালাই দিয়েছিল মানুষটা, সে বাতিটা আজকে কেমন আমাদের কুইরা ঘরটাকে আলো করেছে দেখাইতে পারত। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো। তোমাদের মতো মায়ারা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে ওঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির শিবকুরির বেটি সাজলি। যখন থেকে হুশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতো, পরের ঘরে হেসাল ঠেলবেন, তার আবার লেখা পড়া। গায়ের বাবুরা বলতো, তুই কুইরিপাড়ার বেটি ছিলা, তোর আবার কামিন খাড়া ছাড়া গতি কি? বাপ বলতো, দেখ সাজলি, মন খারাপ করলি তো হাইরে গেলি। শুন, যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সিমহালে আরেক কানে বাইর করে দিবি। তখন আমাদের বাবুপাড়ার কুচিল দেঘুরে ঘরের কামিন খাইটক মা। ক্ষয়রোগীর তরাসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বরটর আসতে বটে, জ্বর আসলে মা চুপচাপ এগনাতে তালাই পাতে শুয়ে থাকত। মনে আছে, সে ছিল এক জার কালের সকাল। রোদ উঠেছিল জলমলানি, ছিঙা ফেলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়া গা দুলাইয়া পড়ছিলুম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজার ইতিহাস। দেঘুরে ঘিন্নি লোক পাঠাছিল বার কতক। মায়ের জ্বর, সে তারা শুনতে নাহি চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষতক বুড়ি সেদিন পড়া থেকে উঠায়ে মায়ের কাজটুকুনি করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটোঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা, সব একেবারে ঝাড়ফাট দিয়া সাপ শুদ্ধ করে আসছিলুম চলে। দেগইরে ঘিনি নাই ছাড়লে, এক গাদা এটা কাটা জোটা বাসন আমার সামনে ধরাই দিলে। বললুম, তোমাদের জোটা বাসন ধুতে লাড়ব। বাবু গিনি সে কি রাগ! কি বললি তুই? আরেকবার বল দেখিনি। যত বড় মূল লয় তত বড় কথা। জানিস, তোর মা, তার মায়ের মা, তার মা সবাই জোটা বাসন ধুয়ে গোজারে গেল, আর তুই কিনা বললি জোটা বাসন ধুতে লাড়বি। বললাম, হ, তোমাদের জোঠা বাসন ধুতে লাড়ব। তোমরা লোক দেখে লাওগা, আমি চললুম। কথাটা বলে গট 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 করে বাবুকিনির মুখের সামনে দিয়া আমি বাড়ায় চলে আইল। তা বাদে সে লিয়ে কি কাণ্ড, কি ঝামেলা! বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাব ঘরকে আলে, 2 পাতা করা লেখাপড়া করা লাথনির ছোট মুখে বড় থুতনির কথা 7 কাহন কইরা বলিয়াছিল দিদি বুড়ি। মা কোনো রাহ করে নাই। আঘন মাসে সন্ধ্যাবেলা এগনাতে আগুন জ্বালায়ে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া চুলে ছাকানো বাপের পেটানো পাথরের মুখটা
ঝলকে উঠছিল আগুনের আছে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডাকে মাথায় হাত বুলায়ে গম গমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তার মায়ের মা, তার মা সবাই করেছে কামিনগিরি, বাবু ঘরে গতর খাটাইয়ে খাইয়াছে, তাতে হয়েছেটা কি? তাতে হয়েছেটা কি? এ কথাটা মনে রাখবি সাজিলি, তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাসলাই। যত বড় লাট সাহেবে হোক না কেন, কারো কাছে মাথা লুয়ায়ে নিজের তেজ বিকাবিলাই। এই তেজটুকুনির লাইগা তোরে লেখাপড়া শিখাচ্ছি, না হলে আমাদের মতো হাবাথা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনির কুইরিপাড়ার শিবকুড়ির বেটি সাজছিলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যায় কাগজওয়ালা টিভিওয়ালার সামনে এখন কি যে বলি। তাল পাতার রদ দিয়ে ঘেরা গোবরলতার এগনাতে লোকে এখন লোকাকার। তার মাঝে বাঁশি বাজায়, জিপ গাড়িতে চাপে, আগু পিছু পুলিশ লিয়া মন্ত্রী আলেক ছোটে। কোথায় সাজলি কইরি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুইরা ঘরে। হেডস্যার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালে। পিঠ চাপড়ায় বললে, তুমি কামিন খাইটা মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমাকে দেখিতে আইলম। সত্যি বড় গরিব অবস্থা তোমাদের। তোমাদের মতো গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে, তার লাগিয়ে আমাদের পার্টি, তার লাগিয়ে আমাদের সরকার। লাও, এই 10,000 টাকার চেকটা এখন লাও। শোনো, আমরা তোমাকে আরো টাকা তুলে দেব, ফুল দেব, সংবর্ধনা দেব। এই টিভির লোক, কাগজের লোক কারা আছেন এদিকে আসুন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ। লালা, মন্ত্রী লয়, মন্ত্রী লয়। ঝলকে উঠল আমার বাপের মুখ, গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলুম, লালা, এই টাকা আমার নাই লাগবে। আর আমাকে যে ফুল দিবেন, সংবর্ধনা দিবেন, আর দেদার টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেক। গায়ে সে দেঘুরে গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় লেতা। ভিড় ঠেলে এসে আমাকে বললেক, কেনে, কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর কি কি লাগবে, বল তোর কি কি লাগবে, খুলে বল। বললুম, আমার পাড়ায় শয়ে শয়ে অনেক সাজলি আছে, আরো শিবকুড়ির বেটি আছে গা গেরামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁদি বলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে, নাই লাগবে।